গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ঢাকার মধ্যে অবস্থিত সরকারি 7টি কলেজ নিয়ে সরকার নানাভাবে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সহ সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের শিক্ষার পূর্ণ অধিকার গভর্নমেন্টের কাছে চেয়েছিলাম। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই, 2024-25 সেশনে আমার যে সকল ভাই বোনেরা অত্র প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে এখনো পর্যন্ত তাদের কোনো ক্লাস দেওয়া হয় নাই। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই সেশনে ভর্তিকৃত অন্যান্য শিক্ষার্থী ভাই বোনেরা তারা একটি সেশন শেষ করতে চলেছে, সেই সময়ে এসে এখনো পর্যন্ত 7 কলেজের একজন শিক্ষার্থীও ক্লাসরুমে প্রবেশ করতে পারে নাই। এই ধরনের শিক্ষার সিন্ডিকেট বাংলাদেশে চলতে দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করে 24-25 সেশনের শিক্ষার্থীদের ক্লাস নিশ্চিত করতে হবে। আমরা এইখানে গত 2 দিন ধরে অবস্থানকৃত শিক্ষার্থী ভাই বোনদের সাথে একাত্মতা পোষণ করছি। যদি দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে ক্লাস না শুরু করা হয়, এই আন্দোলনের আরো জোর হতে পারে। আমরা 7 কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে আজকে বলতে চাই, ঢাকা কলেজ সহ এই 7 কলেজের শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলতে দেওয়া হবে না। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি 25 তারিখে নাকি শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে নিয়ে মিটিং করবে। আমরা বলতে চাই, এই মিটিংটি চাইলে 2-1 দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। সকল অংশীজনের সাথে আলোচনা সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের ক্লাসরুমে প্রবেশ করার ব্যবস্থা করতে হবে। আমরা শিক্ষার্থীরা চাই ক্লাস করতে, আমরা শিক্ষার্থীরা চাই শিক্ষা অর্জন করতে। সুতরাং এই শিক্ষা অর্জনের পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে, এটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কখনোই মেনে নেবে না। দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে এবং ক্লাসরুমে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা আপনাদের সবার সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এবং 7 কলেজের পূর্ণ ন্যায্য দাবি আদায় করেই আমরা ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের ক্লাস শুরু করতে হবে, অধ্যাদেশ চালু করতে হবে, আমাদের প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবার কাছে এই কথাটি এডুকেশন মিনিস্ট্রি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আন্তরিক অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে